এই সালা বেঈমান, তুই আমার খেয়ে আমার পরে আমাকে আজরা বাসটা দিলি? হ্যাঁ, তোর বাঁশ দিতে দিতে বাঁশটা এত বড় হয়ে গেছে যে ঝুড়ার মতন টাইমও পাসনি তুই। এবার যদি তোর ওই আজরা বাস তোর পাঁচাতেই ঢোকাই তাহলে তোর কেমন লাগবে বল ফিলিংসটা? ফাটা বাস ঢোকালে যা হয়। আজ তোকে শেষ করে দেবো। বাহ, আজ আপনি জানতে চাইছেন আপনার মেয়েকে আমি কেন আজরা বাস দিয়েছি? শুনুন তবে, আপনি যে মাল খেয়ে ছোটবেলায় আমার মাসিকে ওয়েতে নিয়ে গেছিলেন সেই কথা কি ভুলে গেছেন? হ্যাঁ, এখানে বলবো সবার সামনে। আর আমি তো আপনার মেয়েকে আজরা বাসে দিয়েছি, কই ওয়েতে তো নিয়ে যাইনি কো। জিজ্ঞাসা করো আপনার মেয়েকে। আর আপনি তো ছোটবেলায় হাজার হাজার মেয়েকে কলা খাইয়ে আজ পর্যন্ত বিয়েও তো করেননি। হ্যাঁ, তোকে খাবো ভাবি কিছু কালো শশা, তোর বাড়িতে ছিল বাবা মা, তাই তো আমি পারলাম না আমার কালো শশাটা খাওয়াতে। আমার শশা অনেক কালো, তুই খাবি কি না বল? দয়া, কি বলো? এই মালটা মনে হয় আজরা বাস খেয়ে মারা গেছে। দয়া, ভালো করে দেখো, এই আজরা বাসের মালিকটা এখানে কোথায় পড়ে আছে। কই সালা বাসের মালিকটা দেখতেও পাচ্ছি না। এই কত বড় বাস আমি দেখতাম একটু, আহা মজা পেতাম। জানো অভিজিৎ, বাসে মনে হয় কেরোসিন তেল মাখাতো এই মালটা। এই মিষ্টি, তুই জানিস সিআইডি তে কাল কি হয়েছে? হ্যাঁ জানি, কালকে অভিজিতের পাঁচায় ফাটা বাস ঢুকে গুবের করে দিয়েছে। ফাটা বাস ঢোকানোর পর অভিজিতের অবস্থা।